আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকে ব্লগটা আমি শুরু করছি শুক্রবার দুপুর থেকে। এখানে আমি দুপুরের জন্য রান্না করছি। কড়াইতে তেল দিয়ে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে বেশ কিছু পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণের দিচ্ছি কারণ আদা রসুন বাটার সাথে পেঁয়াজ বাটা আর জিরা বাটাও একসাথে মেশানো আছে। খুব ভালোভাবে আদা রসুনটা আমি একটু সময় ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে কাঁচা গন্ধটা অবধি। আর ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, যেহেতু জিরা বাটা দেওয়া আছে এর জন্য। তো তারপর আমি এখানে বেশ কিছু পরিমাণের পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। আর কি রান্না করব তাই তো বলা হয়নি। আমি আজকে চিকেন রান্না করব আলু আর শালগম দিয়ে। নতুন আলু যেহেতু বের হয়ে গেছে, নতুন আলু দিয়ে যাই রান্না করি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। ঝালটা আমরা একটু বেশিই খাই। আর যেহেতু এখানে শালগম আর আলু দিয়ে রান্না করছি চিকেনটা, তাই আমার কাছে মনে হয় একটু ঝাল বেশি হলেই ভালো লাগবে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। মোবাইলটা কিন্তু ঠিকই ধরে রেখেছিলাম ক্যামেরা অন করে, কিন্তু ভিডিওটা অন করতে আর মনে নেই, যেটা বরাবর আমার সাথে হয় সব সময়। তাই এখানে ওই ভিডিওটুক আর শেয়ার করতে পারিনি। তো মশলাটাকে খুব ভালোভাবে একেবারে তেল ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি চিকেন। নেড়ে চেড়ে চিকেনটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চিকেনটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা শালগম আর আলু। আর হ্যাঁ, শালগমটা কিন্তু আমি কেটে ভাপ দিয়ে নিয়েছি। আমার কাছে শালগম সবসময় ভাপ দিয়ে রান্না করলেই ভালো লাগে, নয়তো শালগমের যে একটা গন্ধ আছে ওটা আমার কাছে ভালো লাগে না। শালগম তরকারিটা আমি তেমন বেশি রান্না করি না আমার বাসায়, আমার কাছে অত বেশি ভালো লাগে না। কিন্তু যখন নতুন নতুন শালগমগুলো বের হয়, একেবারে ছোট কচি কচি শালগমগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু খেতে ভালোই লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু সময় নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর হ্যাঁ, এখানে কিন্তু গরম পানি দিব আমি, কারণ এখন যদি আমি এখানে ঠান্ডা পানি দিই তাহলে তরকারিটা খেতে পানচে লাগবে আর শালগমটাও কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। শুক্রবার সকাল থেকেই গ্যাস থাকে না, একেবারে নাজেহাল অবস্থা। সকালে তো নাস্তা বানিয়ে খাওয়া পুরোপুরি অসম্ভব হয়ে যায়। তো আজকে তাই হয়েছে, বাহির থেকে কিনে সকালে নাস্তাটা করা হয়েছে। আর এই তো একেবারে অল্প আঁচেই আমি আজকে তরকারিটা রান্না করেছি, কারণ গ্যাস ছিল না। তাই মোটামুটি অনেক সময় লেগেছে রান্না শেষ করতে। এখানে আমার তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো একটু ডাল আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নিব আর কিছুক্ষণ সময় চুলায় রেখে। আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট, আমি আপনাদের আগেও দেখিয়েছি। তাই চেষ্টা করি রান্না করার পাশাপাশি রান্নাঘরটাও ক্লিন রাখার আর কি, যখন যেটা নামিয়ে নিই সাথে সাথে ওটা উঠিয়ে রাখার। আর রান্না করতে আসলে যে আমি কতবার চুলা পরিষ্কার করি, মানে চুলা মুছি, তার কোনো ঠিক নেই। আর এই চুলা মুছতে যাই আর আমার হাত পড়ে। এই চুলাটা আমার 2018 সালে কেনা হয়েছে। আর বাণিজ্য মেলা থেকে এই চুলাটা নিয়েছিলাম। তো অনেক বছর যাবতই ব্যবহার করছি আর খুব ভালো সার্ভিস দিচ্ছে। কিছুদিন আগে চুলা বাড়ানো কমানোর যে চাবিটা থাকে, তার একটা চাবি ভেঙে গিয়েছে। তো সেটা বাইরে কিনতে পাওয়া যায় কিনা আমার ঠিক জানা নেই, খুঁজে দেখতে হবে আর কি। চুলাটা এখনও খুব ভালো সার্ভিস দিচ্ছে, তাই চেঞ্জ করছি না।
আর এখানে রান্না শেষে অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। শেষ করে বেশ কিছুক্ষণ বিশ্রামও নিয়েছিলাম। আর এই তো বাসায় ছেলেরা আর ছেলের বাবা মাগরিবের নামাজ পড়ছে। একটু বাহিরে যাব, এর জন্য বাসায় নামাজটা পড়ে বাইরে বের হচ্ছি। তো আমার মেয়েও রেডি হয়েছে, তো রেডি হয়ে তার বাবার সাথে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই, এত সুন্দর একটা সময়। আর বাইরে যাব বলেছিলাম, তো চলে এসেছি। আর আজকে চলে এসেছি রাজধানী সুপার মার্কেটে অল্প কিছু শপিং করার জন্য। তো যেহেতু ছুটি চলছে, বাচ্চাদের মাদ্রাসা বন্ধ, তো কোথায় যাওয়ার প্ল্যান আছে, আর কোথায় যাব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের সবার জন্য বেশিরভাগ জুতাই কেনা হয়েছে। শীতের কাপড় কম বেশি সবারই বাসায় আছে, তাই ওটার বেশি প্রয়োজন নেই। তো জুতাটার প্রয়োজন বেশি ছিল, তাই সবার জন্য জুতাই কেনা হয়েছে। আর খুব অল্প টুকটাক কিছু শপিং করা হয়েছে। আর এই তো আমার মেয়ের দুষ্টামি, তার তো যেখানেই যাক সেখানেই তার দুষ্টামি আছেই। আর তার সাথে আমিও দুষ্টামি করছিলাম। তো সবার জুতা তো কম বেশি কিনতে সময় লাগেনি, কিন্তু আমার জুতাটা কিনতে অনেক সময় লেগেছে, কারণ আমার পায়ের সাইজটা অনেক বড়। তাই পারফেক্ট মাপের আর পছন্দ মতো জুতা আমি কখনোই কিনতে পারি না। দেখা যায় জুতার দোকানে যাই, যেটা আমার পায়ে লেগে যায় সেটাই নিয়ে আসতে হয়, পছন্দ হোক বা না হোক। মনে হয় যে জুতা পাওয়াটাই আমার জন্য ভাগ্যের ব্যাপার। আর এই তো শপিং শেষে এখানে খেতেও চলে এসেছি সবাই। তো প্রথমে সবাই ফুচকা নিয়েছিলাম। রাজধানী মার্কেটের ফুচকাটা কিন্তু খেতে মজাই লাগে। তো নিয়েছিলাম ফুচকা আর চিজ বার্গার, তারপর নেওয়া হয়েছিল পিৎজা। তো আজকে কয়েক রকমের খাবারই খাওয়া হয়েছে। পিৎজাটা খাওয়ার পরে জান্নাতের বাবা আবার ও শর্মা অর্ডার করেছিল। তো মেয়ে তো তেমন খায় না, তেমন বলতে ওর ফুচকাটা পছন্দ, ও 4-5টি ফুচকাই খেয়েছে আর তেমন খায়নি। তো এখানে 2টা শর্মা নিয়ে আবার আমরা 4 জনে খেয়ে নিয়েছিলাম। তারপরেই তো রাজধানী মার্কেটের লাচ্ছি, সেটা তো না খেলেই নয়। এখন তো মোটামুটি খুব ভালোই শীত, তো লাচ্ছিটা খেতে চাচ্ছিলাম না, তারপরেও জান্নাতের বাবা জোর করে লাচ্ছিটা নিয়েছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও শপিংয়ে চলে এসেছিলাম। সব কিছু শেষ হলেও মনে হয় আমাদের মেয়েদের কেনাকাটা শেষ হবে না। তো কি শপিং করেছি এটা নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাআল্লাহ। তো যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।